কোথায় তোমার বাড়ি বান্দা, কোথায় তোমার ঘর? এ দুনিয়ায় যাহা দেখছ সবই তোমার পর। কোথায় তোমার মা বাবা, কোথায় তোমার বিবি? এ পৃথিবী সারিয়া একদিন চলে যাবে তুমি। কোথায় তোমার ছেলে বন্ধু, কোথায় তোমার মেয়ে? সবাই তো ব্যস্ত হবে তোমার সম্পদ নিয়ে। কোথায় তোমার টাকা পয়সা, কোথায় জমিদারি? একদিন হবে তুমি নেকির ভিখারি। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাঁদাই টিকর হাফিজে কওমি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত জনাব সভাপতি মফিজ উদ্দিন সরদার, সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সুবহান, আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আনু, আজকের মাহফিলের প্রধান আলোচক, আমরা যার বয়ান শোনার জন্য এখানে এসেছি, আমাদের সকলেরও প্রিয় মানুষ, প্রধান আলোচক মুফতি মাহফুজুর রহমান জাবের কুয়াকাটা। আজকের মাহফিলের আমার সামনে বসে থাকা দিন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহর আশিকিন জাকিরিন, আল্লাহর মাহবুব বান্দা, আমার সমবয়স্ক বন্ধুতুল্য যুবক ভাইরা, পর্দার আড়ালে কলিজার টুকরা মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যে মহামালিক আমাদেরকে দুনিয়াবী সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে সুস্থ শরীরে কোরআনের মাহফিলে বর্তমান সময়ের এদেশের শ্রেষ্ঠ মানুষগুলির ভিতর থেকে যে মানুষগুলি যাদেরকে আল্লাহ তাআলা চয়েস করে, যাদের সিনাকে আল্লাহ তাআলা চয়েস করে ইলমে ওহির জ্ঞান দান করেছেন, হযরত উলামায়ে কেরামের সান্নিধ্যে আমি আপনি আসতে পেরেছি, আল্লাহ পাক বসার তৌফিক দিয়েছেন। সে মালিকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করে জবান করে সমস্যরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন রহমতে আলম বিশ্বনবী, বিশ্ব পয়গম্বর, আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা সকলেই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানিতে, আপনাদের দোয়ায় আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে। আমি আপনাদের খুব কাছের মানুষ, সকলের পরিচিত, যেহেতু আমি এই ঈদগাহ মাঠের, দুই ঈদগাহ মাঠের দায়িত্ব আপনারা দিয়েছেন, আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা চয়েস করেছেন। সেই সুবাদে বছরে দুইবার তো আপনাদের মাঝে আমাকে আল্লাহ পাক নিয়ে আসতে হয়। এরপরে এই মাহফিল বছরে একবার হয়, সেই মাহফিলেও আমাকে আসতে হয়। আমি আপনাদের এর আগেও
দীর্ঘ কয়েক বছর ধরে এখানে আমি আপনাদের মাঝে আলোচনা করে আপনাদেরকে শোনাই, আপনারা শুনে থাকেন। দীর্ঘ সময় আমি আপনাদের মাঝে আজকে কথা বলবো না। প্রধান আলোচক উনি যখন আসবেন, বয়ান যেখানে যে অবস্থায় থাকবে সেখানেই বন্ধ হয়ে যাবে। প্রধান আলোচক আসার আগ পর্যন্ত আমি আপনাদের মাঝে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করব। আপনারা প্রধান আলোচক আসার আগ পর্যন্ত আমি যতক্ষণ আলোচনা করব আমার সাথে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি নাই হাত তোলেন। যাই হোক, সবাই মোটামুটি সজাগ আছেন। তো আপনাদেরকে একটু কষ্ট দিব, মাঝখানে যে জায়গাগুলো সামনে যে ফাঁকা আছে এত ফাঁকা না রাখাটাই ভালো। দূরে না থেকে একটু কাছে যদি আগে আসতেন তো মনে হয় ভালো হতো। যদি কষ্ট হয় তাহলে দরকার নাই, আমি কষ্ট দেওয়ার জন্য আসি নাই। আর যদি কষ্ট না হয় তাহলে মেহেরবানি করে একটু আগে আসে, জলদি আগে আসে। আসেন, কথা না বলে সবাই তাড়াতাড়ি আসেন, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসেন, তাড়াতাড়ি আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে দুইটি গুণের কথা বলেছেন। আল্লাহ পাক বলেন, যারা দুইটি গুণ অর্জন করতে পারবে, যেই বান্দাবান্দির ভিতরে দুইটা গুণ থাকবে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাবান্দিদেরকে জান্নাতুন নাঈম, নিয়ামতে ভরা এক জান্নাত তাকে আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন খালিদিনা ফিহা, সে জান্নাতের ভিতরে আমি তাকে ঢুকিয়ে দিব। আর এক জায়গার ভিতরে বলছেন যাদেরকে জান্নাতে একবার ঢুকানো হবে তাদের জান্নাত থেকে যে বের হতে হবে কখনো এই চিন্তা থাকবে না, কারণ যে একবার জান্নাতে যাবে তাকে আর কোনোদিন জান্নাত থেকে বের হতে হবে না। সুবহানাল্লাহ। এরপরে বলেন ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহ পাক বলেন বান্দা আমি ওয়াদা দিলাম, দুইটা গুণ অর্জন করবি, নিয়ামতে ভরা এক জান্নাতে তোকে আমি ঢুকিয়ে দেব, কোনোদিন বের করব না, আমি আল্লাহ, আমার ওয়াদা। সুবহানাল্লাহ। দুইটা গুণ কি? কোন দুইটা গুণ অর্জন করলে নিয়ামতে ভরা এক জান্নাতে আমরা যাইতে পারবো, সেই দুইটি গুণের কথা আমি আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা জান্নাত চাই না এমন মানুষ আমরা এখানে একজনও নাই। আমরা এখানে যারা আছি সবাই আমরা জান্নাত চাই। কথা বলুন ঠিক কিনা? সমস্ত মানুষ আমরা এই জায়গায় এই মুহূর্তে যারা আছি আমাদের টার্গেট যে আমরা মালিককে খুশি করতে চাই, যতটুক সাধ্য আমরা মালিককে খুশি করে। আমার টার্গেট হলো মরণের পরে যেন কবরে আমার আযাব না হয়। কথা কোন ঠিক কিনা? এটা হলো আমাদের সকলের চাহিদা। এখানে আমরা যারা আছি আমাদের যেমন এই আশার আকাঙ্ক্ষা, যারা মাহফিলের বাইরে আছে এদেরকেও যা জিজ্ঞাসা করেন এরাও জান্নাতে যাইতে চায়। কথা কোন ঠিক কিনা? ওরাও জান্নাতে যাইতে চায়। নির্বাচন যখন আসে, বিশেষ করে
এই মেম্বার প্রার্থী যারা হয়, কোনো কোনো ওয়ার্ডে 11টা 10টা 11টা পর্যন্ত মেম্বার প্রার্থী মেম্বারে দাঁড়ায়। আমার এলাকার কথা আমি বলি, আমার জীবনে দেখা একটা ঘটনা। 11 জন মেম্বার প্রার্থী, 11 জন যে মেম্বার প্রার্থী হয়েছে, এটা আপনারাও জানেন। কিছু মানুষ এরকম থাকে যার পরিবারে 10টা ভোট থাকলে ওই 10টাও পায় না। আপনাদের এলাকায় কি কখনো এমন হয় যে একজন মেম্বার প্রার্থী মার্কা হলো আম, পাইছে হলো 5টা ভোট? আপনাদের কি এরকম জানা আছে? 5টা ভোট, 3টা 4টা ভোট পায়, 10টা 15টা ভোট পায়। কিন্তু এ বেসা কিন্তু এই যে অংশগ্রহণ করছে নির্বাচনে, এ কিন্তু ডিবিট হওয়ার নিয়তে করে নাই, এ কিন্তু জেতার নিয়তেই করছে। কথা কোন ঠিক কিনা? কারণ ও যখন জিজ্ঞেস করে, হুজুর আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কি খবর ভাই আপনার? বলছে হুজুর আপনি খালি দোয়া করেন, এবার আপনার ভোট না দিলেও হবে, আমার যে পরিমাণ আমি যা বুঝতেছি, আমার যা চাহিদা, আপনি শুধু একটু দোয়া করেন, আমি এবার হয়ে আছি। কথা কি মিথ্যা করলাম আমি? এখন দেখা গেল ভোটের দিনে, ভোট গণনা করার আগেই ওর কাছে যে জিজ্ঞেস করেন, ভাই দোয়া তো খুব করছিলাম, এখন আপনার হালত কি? মানুষ ভোট দেয়নি হুজুর, নিমুখারামি করছে। কিন্তু আসলে তা না, ও তো আসলে ওঠার যোগ্যই না। কিছু মানুষ আছে বিক্রি হয়, টাকা খায় অযোগ্য মানুষকে ভোট দেয়, কিন্তু সবাই এই ভুল করে না। যতগুলো নির্বাচন অংশগ্রহণ করে, ওদের মধ্যে যাক ভালো মনে হয় তাকেই আসলে নির্বাচিত করে মানুষ। তারপরে এদিক সেদিক হয়, অমানুষও আইসা যায়, নাকি বলেন আপনারা? কিন্তু ভোটে আসলে অমানুষ খুব একটা আসে না, ভোটে হলে মানুষের মতো মানুষই আসবে। কথা কন ঠিক কিনা? এখন এই যে 10 জন 12 জন মেম্বার প্রার্থী, সবাই আশা করছে আমরা নির্বাচন অংশগ্রহণ করছে, আমি মেম্বার হয়ে আছি। বাড়িতে বিবিকে কয়, চিন্তা করিস না, কয় যে টাকাগুলা যে খরচ করো তোমাকে মানুষ ভোট দেবে। কয় তুই কি জানিস, হয়ে আছি আমি। এই যে এখানে আমরা যারা আছি, আমরা বললাম আমরা সবাই জান্নাতে যাব। বাইরে ওই যেগুলো পট্টি আছে, চুরি পট্টির থেকে শুরু করে যত পট্টি আছে, ওখানে যারা আছে, একদল দেখেন পাশে যে মোবাইলে ঠেলতেছে, ওদেরকেও যা জিজ্ঞাসা করেন, ও একই উত্তর দিবে, আপনি জান্নাতের চিন্তা করেন, আমি জান্নাতি হয়ে আছি। কথা কি খুব খারাপ করলাম আমি? যদি সেটাই ওদের মনের ধারণা না হয়, তাহলে এমন কথা কেমনি করে কয়, এই তুই নামাজ পড়লে কি হবে, তোর সাথে ইমান আমার অনেক ভালো। এমন ফতোয়া দেওয়ার লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। তার মানে ও যে ওই হলো মেম্বার, নির্বাচনের শেষে বিকাল 3টার থেকে ওর খবর নাই, ভোট গণনার পরে ওর একটা, বইয়ের একটা, বেটার একটা, 3টে আর নাই। এই লোকগুলার অবস্থাও তাই হবে, যারা বলে নামাজ তুই পড়িস, তোর চাইতে আমার ইমান অনেক ভালো, নামাজ না পড়লে কি হবে। এই লোকগুলাও কিয়ামতের ময়দানে সবার আগেই তো জাহান্নামের টিকিট কেটে বসে থাকে। কারণ নামাজ ছাড়া কিভাবে জান্নাতে যাবেন আপনি? অত বড় সোজা, অত বড় সোজা নয়। প্রথম ধাক্কায় জান্নাতে যাইতে চাইলে আমাকে আপনাকে নামাজি হতে হবে। কথা কোন ঠিক কি না? প্রথম চান্সে জান্নাতে যাইতে চাইলে তো জান্নাত আমরা সবাই চাই, আল্লাহ পাকের দেওয়া এক বড় নিয়ামত। আমরা যার মধ্যে জ্ঞান আছে, বুঝবান মানুষ, সবার একই কথা, আমরা জান্নাত চাই। এ ভাই, এটা মুখরুচি, শুধু বলে বলে এটা পাওয়া যাবে না। জান্নাত পাইতে হলে কাজ করতে হবে 2টা। কথা বলুন, কয়টা করতে হবে? 2টা গুণ থাকতে হবে। 2টা গুণ যদি অর্জন করা যায়, তাহলে আল্লাহ তাআলা বলেন এমন এক জান্নাত আমি দিব, জান্নাতুন নাঈম, নিয়ামতে ভরা এক জান্নাত। আল্লাহ যদি বলেন নিয়ামতে ভরা এক জান্নাত, তাহলে চিন্তা করে দেখেন ওটা কত নিয়ামত দিয়ে ভরপুর থাকবে। যেখানে আল্লাহ বলছেন নিয়ামত দিয়ে ভরে রাখবো,
এ ভাই এমনি কত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে এই দুনিয়াতে। এক একটা নিয়ামত, এত আল্লাহ পাকের নিয়ামত যার গণনা করে শেষ করা যাবে। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানব জাতি শুনে নাও, আমি আল্লাহ তাআলা এত 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 নিয়ামত তোমাদের জন্য আমি দান করেছি। এ বান্দার বান্দিরা রে, এই নিয়ামত একটা একটা করে যদি গুনতে চাও, আমি আল্লাহ বলে দিলাম আমার নিয়ামত হিসাব করে গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে এত নিয়ামত আমি দিয়েছি, হিসাব শেষ করতে পারবো না, গণনা করতে পারবো না তোমরা। আল্লাহ পাক বলেন, জান্নাতটা দিব, নিয়ামতে ভরা এক জান্নাত আমি দিব। সে জান্নাত তাহলে কত নিয়ামতে ভরপুর এক জান্নাত হবে। এ ভাই জান্নাতের বিপরীত আরেকটা আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, সেটার নাম কি? জাহান্নাম। নামটাই বড় ভয়ঙ্কর, দোজখ, জাহান্নাম। মানুষ আমরা যারা ঈমানওয়ালা, আমরা যারা জাহান্নামে বিশ্বাসী যে আল্লাহ পাকের তৈরি জাহান্নাম, আমরা কখনোই কোনো মানুষ আমরা কেউ এই জাহান্নামে যাইতে চাই? কথা বলুন, যাইতে চাই না? যাইতে চাই না। ওই লোকগুলোকে যদি জিজ্ঞাসা করেন ওরা একই উত্তর দিবে। যারা গাঁজা টানে, ইয়াবা টানে, মদের বোতল মুখের ভিতরে দিয়ে এক টান দিয়ে এক বোতল শেষ করে দেয়, ওরাও জিজ্ঞাসা করবেন যখন জ্ঞান ফিরে আসে, তুই কি দোজখে যাবার চাস? বড় বড় চোখ করে তাকাবে। আপনি মনে হয় দোজখের সার্টিফিকেট নিয়ে আমার কাছে আসছেন, কেমনি করে জানলেন যে আমি দোজখী? আমার গায়ে কোথায় লেখা আছে দোজখী? না, এই যে এত কিছু করিস, আল্লাহ মাফ করে দিবে, আপনার চাইতে আমার মন বড় ভালো। আছে না না এই ফতুয়া? আপনার চাইতে মন বড় আমার ভালো। এই যে ছোট্ট ছোট্ট একজন এক একটা ফতুয়া নিয়ে পড়ে আছেন। এ ভাই, সাদা কাফনের প্যাকেটে যখন ঢুকবে, কবর নামের সিন্ধুকে যখন ঢুকবে, ছোট্ট ছোট্ট ফতুয়ায় বাঁচাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এগুলো দিয়ে বাঁচা যাবে না। আল্লাহ পাক জাহান্নামও মানুষের জন্য বানাইছে, জান্নাতও মানুষের জন্য বানাইছে। কথা কোন ঠিক কিনা? জান্নাত মানুষের জন্য তৈরি করেছেন, জাহান্নামও মানুষের জন্য তৈরি করেছেন। গরু ছাগল হাঁস মুরগির জন্য এগুলো তৈরি করেন নাই। গরু ছাগল মরে যায়, মারা যাওয়ার সাথে সাথে এদের গল্প শেষ হয়ে যায়। আর মানুষ যখন মারা যায় তখন আসল জীবনের আসল গল্প তখন শুরু হয়। রে আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম বানাইছে মানুষদের জন্য, জান্নাত আল্লাহ তাআলা বানাইছে মানুষদের জন্য। কাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছে আর কাদের জন্য আমার আল্লাহ জাহান্নাম বানাইছে সেটাও আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আরো মোহাম্মত করে আল্লাহু আকবার। রে আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন দুনিয়ার বান্দার বান্দিরা রে, আমি আল্লাহ তাআলা জান্নাত বানাইছি নেককার মুমিনে কামিলদের জন্য, জাহান্নাম বানাইছি গুনাহগার বদকারদের জন্য। আমি আল্লাহ আমার গোলামি যারা করবে না, আমার অবাধ্য যারা হবে, আমার হুকুমের বাইরে যারা চলবে, মন চাহি জীবন যারা গড়াবে, মনে যা চাই তাই করবে, এই শ্রেণীর মানুষদের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নাম বানিয়ে রাখছি। আল্লাহ বলে, বান্দারে সাবধান, শোনেন কত বড় ভয়ঙ্কর এক জাহান্নাম আমি বানাইছি। আমার পয়গম্বরের কাছে জিবরাইল আমিন হাজির হয়। জিবরাইল আসার পরে ডাক দেয়, কয় নবীজি আমি জাহান্নাম দেখে আসছি, এত ভয়ঙ্কর করে আমার আল্লাহ জাহান্নামকে বানাইছি।
জিবরাইল আলাইহিস সালাম আমার পয়গম্বরকে জানিয়ে দেন, ওগো নবীজি শোনেন, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করলো, ফেরেশতারা দলেরা রে জাহান্নামের ভেতরে গিয়ে আগুন জ্বালায় দাও। জাহান্নামের ভেতরে আগুন জ্বালানো হলো, একদিন নয়, 2 দিন নয়, 100 দিন নয়, 200 দিন নয়, একটানা জাহান্নামের ভেতরে 1000 বছর পর্যন্ত আগুন জ্বালানো হলো। 1000 বছর পর্যন্ত আগুন জ্বালানোর পর এইবার আগুনের কালারটা একেবারে লাল বর্ণ হইয়া গেল। আগুনটা যখন লাল হয়ে গেল, এত তাপ, ফেরেশতারা আমার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, এ মালিক, জাহান্নামের আগুনটাকে তো আমি 1000 বছর ধরে আমরা জ্বালাইলাম, এত তাপ হয়ে গেছে, এখন আমরা কি করব? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে, ওই জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানোর পর যে তাপ হয়েছে ওই তাপে এটা হবে না, আরো 1000 বছর জ্বালানো লাগবে। এইবার জাহান্নামের আগুনটাকে আরো 1000 বছর পর্যন্ত জ্বালানো হলো। আরো 1000 বছর পর্যন্ত আগুনটাকে জ্বালানোর পর এইবার লাল রঙের আগুনটা কালার চেঞ্জ হইয়া এবার সাদা বর্ণ হইয়া গেল। সাদা যখন হয়ে গেল, আগে আগুনের যে পাহাড় ছিল এইবার তার সাথে আরো পাওয়ার বাইরে গেল। জাহান্নামের ফেরেশতা ডাক দেয়, কয় রে মালিক, এখন দেখো না এত ভয়ঙ্কর তাপ, আমরা কাছে যাইতে পারি না, এত গর্জন, এত গর্জন, এত গর্জন দেয়, এখন আমরা কি করবা? আমার আল্লাহ ডাক দেয়, কয় ফেরেশতারা রে, না না না, এই তাপে হবে না, আরো 1000 বছর জ্বালাও। এবার আরো 1000 বছর পর্যন্ত জ্বালানো হলো। মোট 3000 বছর জাহান্নামের আগুন জ্বালানোর পর এইবার কালার চেঞ্জ হয়ে গেল। প্রথম 1000 বছরে হলো লাল, দ্বিতীয় 1000 বছরে হলো সাদা, তৃতীয় 1000 বছরে এইবার হয়ে গেল কালারটা একেবারে কালো অন্ধকার। কালো অন্ধকার হবার পরে তাপটা এত বাড়িয়ে গেল। এবার আমার আল্লাহ ডাক দেয়, কয় ফেরেশতারা রে, এইবার হয়েছে, যারা আমার নাফরমানি করবে, যারা আমার কথার বাইরে যাবে, আমি আল্লাহ আমার গোলামি যারা করবে না, আমি আল্লাহ আমাকে যারা মানবে না, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দীদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফাইলা দিব। রে আল্লাহর বান্দারা, এত ভয়ঙ্কর, এত কঠিন, এ বন্ধুরে বলা যত বড় সহজ, বাস্তবে এত সহজ না। দুনিয়ার সামান্য কষ্ট আমরা সহ্য করতে পারি না। সামান্য এক জায়গায় যদি ব্যথা হয়, এত চিৎকার, এত চিৎকার, এত চিৎকার, ব্যথার ইঞ্জেকশন দেওয়া হয়, ট্যাবলেট খাওয়ানো হয়। পাশে বসে আছে বিবি, পাশে বসে আছে মা, ভাই বেরাদার আপন জনেরা কত সান্ত্বনার বাণী শুনিয়া দেয়। এ বন্ধুরে, তারপরে কলিজা মানে না, সহ্য করা যায় না, এত কষ্ট, এত কষ্ট হয়। কিন্তু বন্ধুরে, কপালটা যদি খারাপ হইয়া যায়, যদি একবার ঠইকা যায়, যদি গুনাহগার হইয়া যদি মরণ হইয়া যায়, আমার আল্লাহ দয়া করবে না, মায়া করবে না। আমার আল্লাহ যদি নারাজ হইয়া যায়, নারাজ হবার পরে ডাক দিয়ে বলবে, এ বান্দারে, দুনিয়াতে কত নিয়ামত দিয়ে ভরায়া দিলাম, এত আরাম আয়েশ, এত শান্তিতে তোরে আমি রাখছিলাম, অভাব দিলাম না, খাদ্যের মধ্যে কোনো কমতি দিলাম না, শরীরটা বড় সুন্দর আর সুঠাম করে তৈরি করে দিলাম, এত সুখ শান্তি তোরে দিলাম, এত সুখ শান্তি নিয়ে শুধু রং তামাশার মধ্যে ডুবিয়া থাকলা,
চিনলি না আমি মালিক, আমারে চিনলি না, আমারে ভুলিয়ে গেলি। এ বান্দা দুনিয়াতে যেমন আমারে ভুইলা গেছো, আমি পরকালেও তেমন তোমারে ভুলে গেলাম। তোমার ধার আমি ধারি না। এ ফেরেশতার দলেরা, এ আমার বান্দা না, এ আমার বান্দি না, আরে ধাক্কায়া 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 জাহান্নামের কিনারায় নিয়ে যা, এক ধাক্কায় তলে ফাইলা দি। এ বন্ধু আর কোনো উপায় থাকবে না। একবার যদি পরীক্ষায় ফেল করে যাও, ওই জাহান্নাম থেকে বাঁচার আর কেউ থাকবে, কেউ থাকবে না। একবার যদি ঠকিয়া যায়, এ বন্ধু দুনিয়াতে বিপদে পড়লে কত আপনজনকে খুঁজে পাওয়া যাবে। যার দুনিয়াতে কেউ নাই, সে মানুষটা একটা রাস্তায় বিপদে পড়লে কারো না কারো কলিজার মধ্যে দরদ হয়, পাশে আসা 2-4 জন দাঁড়িয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু যদি একজন মানুষ গুনাহগার হইয়া মরণের পরে কবর নামের ঘরে গিয়ে যদি বিপদে পড়ে যায়, এ ভাই উদ্ধার করার মতো ডাইনে বাঁয়ে কাউকে খুঁজে পাবে না। আমি আপনি যদি বিপদে পড়ে যায়, কাউরে খুঁজে পাবো না। আল্লাহ বলেন, বান্দারে জাহান্নাম বড় ভয়ঙ্কর করে আমি তৈরি করেছি। আমি এটা বেঈমানদের জন্য তৈরি করেছি, বদকার গুনাহগারদের জন্য আমি তৈরি করেছি। তার বিপরীত আমি জান্নাত তৈরি করেছি। জান্নাতটা নেককারদের জন্য আমি আল্লাহ তৈরি করেছি। আল্লাহ বলেন, কি জান্নাত তৈরি করেছি, কত নাজ নিয়ামতের জান্নাত তৈরি করেছি। বান্দা শুধু দুনিয়াতে অল্প কিছু সময় কষ্ট করবি, এরপরে আমি আল্লাহ তাআলা তোমাকে আমি জান্নাত নামের নিয়ামতে ঢুকিয়ে দিব। একবার যখন জান্নাত নামের নিয়ামতে তোমার আমি ঢুকিয়ে দিব, এ বান্দা প্রথম জানিয়ে রাখো, এই জান্নাত নামের নিয়ামত এর ভিতর থেকে অনন্ত অনন্ত কাল, কতকাল থাকবা তুমিও জানো না। অনন্ত অনন্ত কাল তোমাকে আমি নাজ নিয়ামতের মধ্যে রাখবো, বেরো হওয়া লাগবে না। তোমার বেরো হওয়ার মতো কোনো চিন্তা, ফিকির, টেনশন, ভাবনাও থাকবে না। সুবহানাল্লাহ আসেনি? আল্লাহ পাক বলেন, বান্দারে জান্নাতের মধ্যে দেবার পর, এই জান্নাতের মধ্যে চলে আমি যখন ঢুকে দিব, এ বান্দা বান্দিরা ভালো করে শোনেন গো ভাই, যাদের চেহারা খারাপ, 100 কাছারকটা নাই, কানে শোনে শোনে না, 1 হাত আচারকটা নাই, পাও একটা আচারকটা নাই, কারো 2 হাত নাই, কারো 2 চোখ নাই, কারো বা আছে 2 পাই নাই, এমন কেউ আছে কথা বলতে পারে না। এমন কিছু লোক আছে যারা শুনবারও পারে না। কিছু মানুষ আছে সুন্দর, কিছু মানুষ আছে অসুন্দর। কিছু মানুষের গায়ের রং অত্যন্ত বড় চমৎকার, দেখতে বড় ভালো লাগে। কিছু মানুষের গায়ের কালার এত কালার দেখতে বড় বেশিনি লাগে, চেহারা বড় ভালো না, কুৎসিত লাগে, দেখতে মন চায় না। এই বন্ধরে যত রঙের ঢঙ্গের মানুষ হয় না কেন, এই রঙের ঢঙ্গের কালারের আর চেহারা শুনতো না মানুষকে আমার আল্লাহ তাআলা যখন জান্নাতের মধ্যে দিবে, আমার পয়গম্বর বলে, আমার উম্মতেরা রে, এই মানুষগুলোকে যখন আমার উম্মতকে যাদেরকে জান্নাতি বলে ঘোষণা করা হবে, এই জান্নাতি মানুষগুলোকে যখন জান্নাতের মধ্যে ঢুকানো হবে, এই অসুন্দর মানুষগুলো অসুন্দর থাকবে না। যারা চোখে দেখে না, যাদের চোখ নষ্ট, হাত নষ্ট, পা নষ্ট, এমন করে পঙ্গু করে জান্নাতের মধ্যে দেওয়া হবে না। যখন এই মানুষগুলোকে জান্নাতের মধ্যে দেওয়া হবে, প্রত্যেকটা মানুষের চেহারা আর সুরতকে আমার আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর আর চমৎকার বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। একটা জান্নাতীর চেহারা অসুন্দর থাকবে না, কোনো কালা থাকবে না, এবং সবাই সুঠাম দেহের অধিকারী হবে, শক্তি কমতি থাকবে না। এরপরে আল্লাহ তাআলা বলে, বান্দারে এই বডি